কুসুমের ব্যাপারে সত্যিটা জেনে চমকে গেল আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ আর কুসুম দুজন মিলে অনেক বড় প্রবলেম সলভ করে ফেলেছে। আর এর মধ্যেই সকাল হতেই কুসুম সবাইকে চা দিতে থাকে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, তুমি না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। তুমি এই গাঙ্গুলি পরিবারকে যেভাবে পরপর বিপদ থেকে বাঁচাচ্ছ, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তখনই কুসুম বলে, এ আপনি কি বলছেন দেবীমা? আমি এই গাঙ্গুলি পরিবারের জন্য, আপনার জন্য সব কিছু করতে পারি। আপনি শুধু আমাকে বলবেন কি করতে হবে। আয়ুষ বলে, জানো মা, কুসুম যদি আমার পাশে না থাকতো তাহলে কোনো কিছুই সম্ভব হতো না এত সহজে। কুসুমের জন্যই সবটা সম্ভব হয়েছে। ও আমাকে অনেক সাহায্য করেছে। এরপরেই কুসুমকে আরও বড়সড় একটা দায়িত্ব দিতে চলেছে ইন্দ্রাণী গাঙ্গুলি। কথাটা না শোনার আগেই মীনাক্ষী বলে, ও দিদি, তুমি কি কুসুমকে আবার এই পরিবারের বড় বউ করবে বলে ঠিক করলে নাকি গো? দেখো, ও কিন্তু বাড়ির কাজের মেয়ে, হ্যাঁ, সেটা কিন্তু ভুলে যেও না। তখনই রাজবাবু বলে, মীনাক্ষী তুমি চুপ করবে? ইন্দ্রাণী বলো, কি বলতে চাইছো তুমি? ইন্দ্রাণী বলে, আমি বলতে চাইছি কুসুমকে আমি একটা দায়িত্ব দিতে চলেছি, এ বাড়ির বড় বউ খোঁজার। আর এটা শোনার পর কুসুমের সবথেকে বেশি আঘাতটা লাগে, কারণ কুসুম নিজেকেই গাঙ্গুলি পরিবারের বড় বউ বলে মানে। আয়ুষ গাঙ্গুলির বউ বলে মেনে নিয়েছে কুসুম নিজেকে, আর ইন্দ্রাণী গাঙ্গুলির বড় বৌমা। কিন্তু সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের থেকে বলছে বড় বউ খোঁজার জন্য। তাই কুসুম কি করবে বুঝে উঠতে পারে না। এরপরে আয়ুষ বলে, মা তুমি এসব কি বলছো? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, হ্যাঁ আয়ুষ, আমি একদম ঠিক কথাই বলেছি। আমি ভুল কিছু বলিনি। বারবার আমি মানুষ চিনতে অনেক বেশি ভুল করেছি। কারণ প্রথমে যখন আমি ঈশানের জন্য দেবলীনাকে পছন্দ করেছিলাম তখনও আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তী সময়ে যখন আমি মেঘাকে পছন্দ করলাম সেটাও আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমি মানুষ চিনতে পারি না আয়ুষ, এটা সত্যি কথা। তাই যে ভালো মানুষ চিনতে পারে, যে সব দায়িত্ব সামলাতে পারে, সেই এই দায়িত্বটা নিক। এর মধ্যেই হঠাৎ করে ফোন চলে আসে আয়ুষের কাছে। আর ফোনে জানতে পেরে যায় আয়ুষ তাদের ব্র্যান্ডের যে লোগোটা আছে সেটা লোগোর বেস্ট অ্যাওয়ার্ড পেতে চলেছে। আর এটা শোনার পর সবাই খুবই খুশি হয়ে যায়। বলে, সত্যি আয়ুষ, এইটা কিন্তু তোমার জন্যই সম্ভব হয়েছে। কিন্তু আয়ুষ বলে, না মা, রাতুল এটা নিজে ডিজাইন করেছিল, তাই সমস্ত ক্রেডিট রাতুলের। কিন্তু আজকের দিনে সেই আর এই পৃথিবীতে নেই। এর মাঝখানেই দেবলীনার কাছে খবরটা চলে যায়। দেবলীনার কোম্পানির যে লোগোটা ছিল সেই লোগোটা বেস্ট অ্যাওয়ার্ড পায়নি বলে দেবলীনা ঠিক করে যেভাবেই হোক না কেন গাঙ্গুলি বাড়ির যে বিজনেসের লোগোটা রয়েছে সেটা সে চুরি করবে। এরপর দেবলীনা তার কাজ যথারীতি শুরু করে দেয়। কিভাবে সবটা করবে তার একটা প্ল্যান বানিয়ে নেয়, আর সেই প্ল্যান মাফিক কাজ করে। এর মধ্যেই সকাল হতেই রাজবাবু কথা বলতে থাকে সবার সাথে। তখনই চলে এসেছে বাড়িতে দেবলীনা। দেবলীনাকে দেখার পরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, সংশোধনাগারও বোধহয় বুঝে গেছে তোমার সংশোধন করা ওদের পক্ষে সম্ভব নয়। তুমি এই বাড়িতে কেন এসেছো? দেবলীনা বলে, কারণ আছে ইন্দ্রাণী গাঙ্গুলি, তাই এসেছি। তোমাদেরকে জানিয়ে রাখি, আমি এই লোগোটার বেস্ট অ্যাওয়ার্ড পেতে চলেছি। আয়ুষ্মান বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই লোগোটা তো আমাদের, তাহলে তুমি এই লোগোটা কেন নিজের ক্লেম করছো? দেবলীনা বলে, করছি ইচ্ছা তাই। আর শোনো, একদম না আমার সাথে লড়তে আসবে না, খুব খারাপ হয়ে যাবে। সাথে করে আবার উকিলকে নিয়ে এসেছে। একটা কাগজ হাতে তুলে দেয়, আর সেখানে লেখা আছে যদি কপিরাইট নিজেদের অধীনে নিতে পারে তবেই ক্লেম করতে পারবে, আর না হলে সব কিছু শেষ হয়ে যাবে। কোনো অ্যাওয়ার্ড তো পাবেই না, দেবলীনার হয়ে যাবে ওই লোগোটা। তখনই ঈশান ভাবে কি করে সবটা সম্ভব। দেবলীনা বলে, আমি এই লোগোর অ্যাওয়ার্ডটা নিয়েই ছাড়বো, দেখি তোমরা কি করে আটকাতে পারো। এর মধ্যেই দেবলীনা চলে যায়। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কি করে ক্লেম করব সেটাই বোঝার চেষ্টা করছি। সব কিছু রাতুলের কাছে ছিল, রাতুলই হয়তো বলতে পারতো। ঈশান তখন বলে, ব্যবস্থা তো একটা করতেই হবে। এরপর ঈশান গার্ডেনে হাঁটাহাঁটি করতে থাকে।
তখনই চলে গেছে কুসুম আর বলে, কি হয়েছে ঈশান স্যার, আপনি এইভাবে একবার এদিক তো আর একবার ওদিক যাচ্ছেন কেন? তখনই ঈশান বলে, কারণ আছে জাদুকর। কারণটা হচ্ছে, আমি শুধু এটাই বোঝার চেষ্টা করছি, রাতুল কি ওটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানিয়েছিল নাকি নিজের থেকেই বানিয়েছে? এর কথাটা মনে পড়ে গেছিল কুসুমের, আর কুসুম জানে রাতুল এটা নিজের থেকেই ডিজাইন করেছে। তাই ঈশানকে সেইটাই বলে, আর এটাও বলে, আপনি রাতুল স্যারের কম্পিউটার না হয় ঘেঁটে দেখুন, যদি কিছু ডিটেলস পাওয়া যায়। ঈশান বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ, দাঁড়াও আমি এক্ষুনি করছি। অন্যদিকে মীনাক্ষী বুঝতে পারে এই লোগোটা যে তাদের, এটা যদি একবার প্রমাণ সমেত খুঁজে বার করতে পারে তবে গাঙ্গুলি বাড়িতে মীনাক্ষীর একটা প্রভাব শুরু হবে। এর মধ্যেই চলে এসেছে বাড়িতে পুলিশ আর বলে, রাতুল স্যারের কিছু জিনিসপত্র দিতে এলাম। এরপর মীনাক্ষী কিছুতেই সেগুলো নিতে চায় না, তবুও জোর করে পুলিশ বলে, নিয়ে নিন না, আর এখানে একটা সাইন করে দিন। মীনাক্ষী সাইন করে দেয় আর হাতে সমস্ত ডিটেলস রেখে দেয়। ছিল একটা পেন ড্রাইভ। পুলিশ বলেছিল এই পেন ড্রাইভ আর এই চিঠিটার আয়ুষ্মান গাঙ্গুলিকে দিতে, কিন্তু সেইটা না দিয়ে নিজেই সব কিছু খুঁজে বার করবে বলে ঠিক করে মীনাক্ষী। অন্যদিকে আয়ুষ আর ঈশান কথা বলতে থাকে। আয়ুষ তখন বলে, আমি রাতুলের ল্যাপটপ ঘেঁটে দেখেছি, কোনো কিছুই সেরকমভাবে পাইনি। কি করে ক্লেম করব বলতো যে ওই লোগোটা আমাদেরই? ঈশান বলে, শোন না ভাইদা, আমার কাছে একটা উপায় আছে। আমার একটা বন্ধু ভালো রকমের স্কেচ আর্টিস্ট, ওকে দিয়ে যদি পুরো মুখটাকে আঁকানো যায় তাহলে কোনো একটা সলিউশন হতে পারে। আর এটা শোনার পরে আয়ুষ বলে, তাহলে তো খুব ভালোই হবে, তুই এক কাজ কর, তাকে ডেকে পাঠা। আর এর মধ্যেই মীনাক্ষী ল্যাপটপে পেন ড্রাইভটা ঢুকিয়ে সার্চ করতে শুরু করে যদি কিছু পাওয়া যায়। আর সেখানে ছিল অনেকটাই কুসুমের ফটো, আর কুসুমের ফটোতে ছিল কুসুমের অবশ্যই চোখগুলো, আর সেটার চোখ থেকেই বিউটি প্রোডাক্টের লোগো বানিয়েছিল রাতুল। এই সত্যিটা মীনাক্ষী জেনে গিয়েছে আর বলে, তার মানে আমাদের বিজনেসে যে লোগোটা রয়েছে সেটা আর কেউ নয়, কুসুমের চোখ। এটা শুনে নিয়েছে কুসুম। কুসুম বলে, কার চোখ বললেন? আমার। মীনাক্ষী গাঙ্গুলি চেষ্টা করে পুরো বিষয়টাকে আবার ধামাচাপা দিয়ে দেওয়ার। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে ঈশানের বন্ধু, সেই স্কেচ আর্টিস্ট। তাকে দিয়ে পুরো মুখটা আঁকানো হবে বলে ঠিক করা হয়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, 8 দিন সময়ের মধ্যেই এই কাজটা করতে হবে, না হলে যে খুব বড় বিপদ হয়ে যাবে। সে যখন ফেসটা আঁকতে শুরু করে সেখানে কিন্তু কুসুমের মুখের ছবিটাই প্রথমে চলে আসে। এরপর কুসুম নিজেও দেখে অবাক হয়ে যাচ্ছে। আয়ুষ ভাবে, তার মানে আমি যাকে ভালোবেসেছি সে আর কেউ নয়, সে হলো আমাদের কুসুম।